তিন ছাগলের বুদ্ধি। আজকের গল্প। অনেক দিন আগে একটি জঙ্গলে বাস করত একটি ছাগল। ছাগলটির একটি ছানাও ছিল। ছানাটি ছিল ভীষণ বুদ্ধিমান, খুবই চালাক ছিল ছাগল ছানাটি। ছানাটি একদিন তার মাকে এসে বলল, মা, আমার এই একই জায়গার ঘাস প্রতিদিন খেতে একদম ভালো লাগে না। আমি অন্য রকম ঘাস খেতে চাই বা অন্য কিছু খেতে চাই। ছাগলের মা তা শুনে বলল, বাপু, অন্য ঘাস পাবো কোথায়? অন্য জায়গায় আমাদের জন্য বিপজ্জনক কিছু থাকতে পারে, এখান থেকেই খেয়ে নাও না। তখন ছাগল ছানাটি বলল, না না, আমি এই ঘাস আর খেতে পারবো না, আমার একদম ভালো লাগে না খেতে। তার চেয়ে বরং আমি আজকে হাতি মামার সাথে সে কলা বাগানে গিয়ে কলা খাবো। তা শুনে ছাগলের মা বলল, বেশ, তো যাও না, তুমি তোমার হাতি মামার কাছে গিয়ে খাও, কলা খেয়ে আসো। তারপর ছাগলের মা বলল, আর শোনো, আমি কিন্তু এখন তোমার মামা বাড়ি যাব। অনেক দিন হয়েছে আমি তোমার মামা বাড়ি যাচ্ছি না, আমি সেখানে আজকে যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। ছাগল ছানাটি তখন বলল, না না, আমার তো এখন ক্ষুধা লেগেছে, আমি হাতি মামার কাছে গিয়ে আজকে কলা খাবো, তারপর আবার বাঘ মামার সাথে দেখা করতে যাব। বাঘ মামা কেন যেন আমায় আজ ডেকেছে, আমি বাঘ মামার সাথে দেখা করে তারপর না হয় যাব মামা বাড়ি, তুমি বরং এখনই চলে যাও। এই বলে ছাগল ছানাটি চলে আসলো তার সেই হাতি মামার কাছে। সে এসে দেখলো হাতি মামা তো বেশ কয়েক কলা নিয়ে খাচ্ছে। সে তো কলা দেখে ভীষণ খুশি হয়ে গেল, আর হাতি মামাও তাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। হাতি মামা তার জন্য এক ছড়া কলা নামিয়ে দিল খাওয়ার জন্য। তারপর দুজনে মিলে বেশ মজা করে পেটটি ভরে কলা খেতে লাগলো। কলা খেয়ে ছাগল ছানার পেট যখন টুবু হয়ে গেল, তখন সে হাতি মামাকে বলল, হাতি মামা, আমার তো এখন বাঘ মামার সাথে দেখা করতে যেতে হবে। আমায় আজ সে কী জন্য যেন ডেকেছে, কিন্তু আমার পেটটা যে এত ভরে গেল, এখন তো আমি হাঁটতেও পাচ্ছি না, বাপু, কিভাবে যাব? তখন হাতি শুনে বলল, বেশ, তো আমাকে তো বাঘ মামা যেতে বলল, আমাকেও তো যেতে হবে, কিন্তু আমার তো এই কলা খাওয়া ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না। তো কি আর করা, চলো দুজনে মিলে আমরা যাই, আর তুমি যদি হাঁটতে না পারো তবে উঠে বসো আমার পিঠে, আমি তোমায় নিয়ে যাচ্ছি। এই বলে তারা হাঁটতে শুরু করলো। আর হাঁটতে হাঁটতে তারা দেখলো বনের আরও কিছু পশু প্রাণীও যাচ্ছে বাঘ মামার কাছে। তখন সবাই মিলে একসাথেই বাঘ মামার কাছে তারা যেতে লাগলো, এবং বাঘ মামার কাছে তারা পৌঁছেও গেল। পৌঁছে তারা বাঘ মামাকে জিজ্ঞেস করতে লাগলো আসলে বিষয়টা কি, সকল প্রাণীকে একসাথে ডাকার কারণটা কি। তখন বাঘ মামা তাদেরকে বলল, আসলে ব্যাপারটা হয়েছে কি, এই জঙ্গলের ধারে যে একটা নদী আছে, সেই নদীতে জঙ্গলের সকল পশু পানি খেতে যায়। আবার অনেক সময় নদী পার হয়েও তারা ওই পারে যায় বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কাজে। কিন্তু আপত্তিটা হচ্ছে, সেই নদীতেই এই একদল কুমির বাসা বেঁধেছে, আর তারা সুযোগ বুঝেই আমার জঙ্গলের প্রাণীগুলোকে ধরে ধরে খেয়ে ফেলছে। এটাই হচ্ছে বিপত্তি, আর এই জন্যই তোমাদের সকলকে ডাকা হয়েছে। এই বিপদ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তা নিয়েই আজকে আলোচনা করব। এই কথা শুনে ছোট্ট ছাগলছানা তো চিন্তায় পড়ে গেল, কারণ তার মা তো আজকে ওই নদী পার হয়েই তার মামা বাড়ি যাবে। সে হাতির পিঠে বসে থেকেই বলল, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে বাঘ মামা,
কারণ আমার মা তো আজকে মামা বাড়ি যাচ্ছে, আর সে তো ওই নদী পার হয়েই যাবে। এখন মনটা কেমন খচখচ করছে যে নদী পার হতে গিয়ে না কোনো বিপদে পড়ে যায় আমার মা। তখন চলে আসলো নদীর পাড়ে। নদীর পাড়ে দেখা যাচ্ছে সেই ছোট্ট ছানার মাটি নদীর পাড়ে এসেছে নদী পার হওয়ার জন্য। আর ঠিক তখনই তার ছোট্টবেলার বান্ধবীর সাথে তার দেখা হয়ে গেল। তার বান্ধবীও তার ছানাকে নিয়ে এসেছে নদী পার হয়ে তার বাবার বাড়ি যাবে। তখন দুই বান্ধবীতে মিলে বুদ্ধি করলো যে বেশ তো, তাহলে চলো আমরা একসাথেই যাই, তাই বরং ভালো হবে। তখন তারা আবার আলোচনা করতে লাগলো, এই নদীতে শুনেছি এক পাল কুমির আছে, তো আমরা যদি সাঁতরে পার হতে যাই তখন তো কুমির আমাদের ধরে ধরে খেয়ে ফেলবে। এখন কি করে যাওয়া যায় বলো তো, আমরা বুদ্ধি একটি তৈরি করি। তখন ছোট্ট ছানাটির মাও কিন্তু ছিল ভীষণ বুদ্ধিমান। তখন সে বলল, ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো কলা গাছ, চলো আমরা সেই কলা গাছ দিয়ে একটা ভেলা বানাই, আর সেই ভেলায় করেই না হয় আমরা নদীটা পার হব। যেই কথা সেই কাজ, তারা সে কলা গাছ নিয়ে একটা ভেলা তৈরি করলো, আর তিনজনে সে ভেলায় উঠে নদী পার হতে শুরু করলো। নদী পার হতে হতে যখন তারা মাঝখানে চলে আসলো, ঠিক তখনই ওই তার বান্ধবীর ছানাটি বলে উঠল, মা আমার ভীষণ খিদা পেয়েছে মা, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না, আমায় কিছু খেতেই হবে, কিছু খেতে দাও না। তখন তার মা বলল, বাবা এখন আর কোথা থেকে তোমায় খেতে দিব, নদীটা পার হয়ে নি তখন না হয় খেও। কিন্তু অবুঝ ছোট্ট ছানাটি কিছুই বুঝতে চাচ্ছিল না। সে বলল, না না আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমি এই তাজা তাজা সতেজ কলা গাছগুলোই খাবো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। এই বলে সে কলা গাছগুলো খেতে শুরু করলো। এদিকে দুই বান্ধবীতে মিলে তো গল্প করছে, তারা আলোচনা করছিল কুমিরের বিষয়। তারা বলল, এই তোমরা কেউ কথা বলো না, আমরা চুপচাপ নদীটা পার হয়ে যেতে পারলেই হয়, কথার শব্দ শুনলে কুমিররা হয়তো আমাদের খাওয়ার জন্য এগিয়ে আসতে পারে। তাদের এই কথার মধ্যেই কখন ছোট্ট ছানাটি কলা গাছগুলো খেয়ে কলার ভেলাটিকে মাঝখান থেকে একদমই ফাঁকা করে ফেলল, আর সেখান থেকে হুড়হুড় করে পানি ঢুকতে শুরু করলো। ওইদিকে কুমিরগুলো তাদের কথার শব্দ পেয়ে নড়ে চড়ে বসেছে, আর তারা দেখতে লাগলো দূরে একটি ভেলা ভেসে যাচ্ছে। তা দেখে তারা আর এক মিনিটও দাঁড়ালো না, তারা ছুটলো সেই ভেলার দিকে। আর ওইদিকে তো ভেলাটি ফাঁকা হয়ে হুড়হুড় করে পানি ঢুকছে, আর আস্তে আস্তে করে ভেলাটি ডুবে যাচ্ছে। দুই ছাগল মা তো ভীষণ চিন্তায় পড়ে গেল, এখন কি হবে, আজ তাহলে কুমিরের পেটেই যেতে হবে। এর মধ্যেই কুমিরগুলো একদমই তাদের ভেলার কাছে চলে আসলো ভাসতে ভাসতে। আর কুমিরগুলো বলতে লাগলো, বাহ আজ তো বেশ খাসা খাওয়া হবে, তিনটি ছাগল একসাথে পেটটি ভরে আজকে খাবো এই ছাগলদের, পেটের সকল ক্ষুধা মিটাবো। এই বলে কুমিরগুলো নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আর ওই সময় সেই ছোট্ট ছানার মাটি বুদ্ধি করতে লাগলো কি করে বাঁচা যায়। আর সে মনে মনে ভাবতে লাগলো, আজকে যদি তার ছানাটি সাথে থাকতো নিশ্চয়ই কোনো একটি বুদ্ধি বের করে ফেলতো। এইদিকে যে সভা চলছিল বাঘমামার, সেখানে সেই ছানাটি তার মার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল দেখে অন্যান্য প্রাণীরা বলল, বেশ তো, তবে চলো না আমরা নদীর পাড়ে গিয়ে দেখি কি অবস্থা হচ্ছে, সেইখানে দেখা যাক কিছু করা যায় কি না আজকে। এই বলে সকল প্রাণীরা বাঘ সহ ছাগল ছানাটি সহ চলে আসলো নদীর পাড়ে। আর এসে ঠিক তাই দেখলো ছানাটি যা সন্দেহ করছিল মনে মনে। তখন তারা কি করবে, কি বুদ্ধি করবে তার ছাগলগুলোকে বাঁচানোর জন্য কোনোভাবেই তারা বুঝতে পারছিল না। তখনই সব প্রাণীগুলো বাঘ মামাকে বলছিল, বাঘ মামা তুমি তো এই বনের রাজা, তুমি অনেক শক্তিশালী, তুমি কিছু একটা করো। কিন্তু বাঘ মামা তো ছিল ভীষণ ভীতু,
সে কিছুই করতে চাচ্ছিল না, সে ভীষণ ভয় পাচ্ছিল। ওইদিকে ছানাটি তার মার এই অবস্থা দেখে তার মাকে দূর থেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল। মা, তুমি চিন্তা করো না মা, আমি অবশ্যই তোমায় রক্ষা করব, তুমি চিন্তা করো না। তার এই সাহস দেখে বাঘমামা বলল, আরে এই ছোট্ট ছানাটির এত সাহস, আর আমি বনের রাজা হয়ে আমি পারবো না? এই বলে সে ঝপাস করে ঝাঁপ দিয়ে পড়ল কুমিরের ওপর, আর সে ঝাঁপিয়ে পড়েই কুমিরকে কামড়ে ধরল। কুমির তো ব্যথায় কোকিয়ে উঠল, আর বাকি কুমিরগুলো ভয় পেয়ে গেল। তারা দৌড়ে পালাতে শুরু করলো, আর তারা দৌড়ে পালিয়েও গেল। তখন হাতি মামা বলল, আমি একটি বড় গাছের ডাল ভেঙে দিচ্ছি, তোমরা সেই ডালটা বেয়ে বেয়ে পাড়ে উঠে এসো। এই বলে সে একটি ডাল ভেঙে দিল, আর সেই ভাঙা ডালটি পার হয়ে 3 ছাগল পাড়ে উঠে আসলো, আর তারা কুমির থেকে মুক্তিও পেল, আর সেই নদী থেকে চিরদিনের জন্য কুমিরগুলো পালিয়েও গেল। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো গল্পটি তোমার? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে।